এখন প্রচন্ড গরম পড়েছে, তাই না? এই গরমে তৃষ্ণা নিবারণের জন্য আমরা আইসক্রিম, ঠান্ডা পানি কিংবা ঠান্ডা জুস খেয়ে থাকি। বিপত্তিটা ঘটে তখনই যখন এই ঠান্ডা খাবার খাওয়ার পর আমাদের দাঁত শিরশির করে। অনেকে শুধু ঠান্ডা খাবারে না, গরম, টক কিংবা মিষ্টি খাবারও কিন্তু দাঁত শিরশির করে থাকে। আমাদের অনেকের মনেই তখন প্রশ্ন জাগে, কেন আমাদের দাঁত শিরশির করছে? এর কারণই হচ্ছে এনামেল ক্ষয়, যেটিকে আমরা দাঁতের আবরণ বলে থাকি। দাঁতের এনামেল মূলত ক্ষয় হয় ডেন্টাল ক্যারিজের জন্য। এছাড়া যখন ডেন্টাল ক্যালকুলাস আমাদের দাঁতের গোড়ায় জমে থাকে, তখন দাঁতের গোড়া কিন্তু অনেকটা নিচের দিকে নেমে আসে। এই নিচের দিকে যখন নেমে আসে তখনও কিন্তু দাঁতে শিরশির ভাব শুরু হয়। এছাড়া ক্র্যাক সিনড্রোম, দাঁতের ফাটল যেটিকে বলি, ব্রুক্সিজম অর্থাৎ দাঁতের দাঁত ঘষা, এবং আপনি যদি কোথাও পড়ে যান অর্থাৎ ইনজুরিতেও কিন্তু দাঁতের ক্ষয় হয়, অর্থাৎ দাঁত শিরশির করে। আপনার যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সে কারণে কিন্তু দাঁতে শিরশির করতে পারে। ভুল নিয়মে দাঁত ব্রাশ করলেও কিন্তু দাঁত শিরশির করে। দাঁত যদি 2বারের বেশি আমরা ব্রাশ করি কিংবা খাবারের পরপরই যদি আমরা ব্রাশ করে ফেলি, তাতেও কিন্তু এনামেল ক্ষয় হয়। এছাড়া কার্বোনেটেড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস কিংবা লেমন জুসেও কিন্তু দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। যে কারণে আপনার হোক না কেন, অবশ্যই আপনি একজন ডেন্টাল সার্জনকে ভিজিট করুন।